গাইস, আজকে আমরা যাব মিরপুর ১৩ নম্বরে চা খাওয়ার জন্য। মানে হচ্ছে আমি প্রত্যেকদিন যেখানে গিয়া চা খাই, মানে এক কথায় বলতে গেলে স্পেশাল চা। ঠিক আছে গাইস, তোমরা দেখতে পাইতেছো আমি খালি গায়ে আছি, বর্তমানে গেঞ্জি পরবো, তারপরে প্যান্ট পরবো, জুতা পরে কিন্তু আমরা রওনা দিব চা খাওয়ার উদ্দেশ্যে। গাইস, তোমরা যে গেঞ্জিটা দেখতে পাইতেছো, গেঞ্জিটার প্রাইস কিন্তু 500 টাকা, অনেক স্পেশাল প্রাইস। তারপর আমার একটা প্যান আছে যেটাকে তোমরা বলো বেগো প্যান, প্যান্টটার প্রাইসও কিন্তু 500 টাকা। মানে বুঝতে পারতেছো তোমাদের সিয়াম ভাই খালি ব্র্যান্ডের জিনিস ছাড়া অন্য কোনো জিনিস পরেই না। গাইস, প্যান্টটা পরছি আর গেঞ্জিটা পরছি, ও ভাই সাব অসাম লাগতেছে, পুরাই সালমান খানের আব্বা। দেখো পুরাই সালমান খান গাইস। তো তারপরে গাইস আর কি, তারপরে পরতে হবে জুতা। ঠিক আছে, গেঞ্জি পরা শেষ, তারপরে হচ্ছে প্যান্ট পরা শেষ, তারপরে হচ্ছে দেখতে পাইতেছো আমার স্পেশাল জুতা। তো আমি জুতাটা পরতেছি, পুরাই নায়ক লাগতেছে ভাই, আজকে তো নায়ক নায়ক ফিল হচ্ছে। দেখো পুরা শার্ট প্যান্ট আর হচ্ছে জুতার লগে কিন্তু ম্যাচিং হয়েছে গাইস। তারপরে চা খাইতে কিন্তু যাইতে গেলে তোমাদের সিয়াম ভাই টাকা লাগবে। দেখি আসলে মানি ব্যাগটা খুঁজা কই মানি ব্যাগ। গাইস, আমরা মানি ব্যাগ পাই গেছি, মানি ব্যাগে কিন্তু টাকা থাকা লাগবে, না হলে কিন্তু যাইতে পারবো না। দেখি আসলে মানি ব্যাগে কোনো টাকা আছে নাকি। কিরে ভাই, টাকা কই? আমি তো টাকা রাখছিলাম। আরে ভাই টাকা, ও পাইছি পাইছি পাইছি, সাইডে ছিল। আরে আমার তো পুরা হৃৎপিণ্ড কাই পাইছে ভাই, যে টাকা কই গেল। গাইস, তো তারপরে হচ্ছে আমরা টাকা পায়ে গেছি, সবকিছু পায়ে কিন্তু আমরা বাসা থেকে রওনা দিতেছি মিরপুর 13 নাম্বার মোড়ের দিকে। ঠিক আছে, তোমরা দেখতে পাইতেছো রাস্তার ভিতরে ভাই অনেক রোদ, বুঝছো? মানে তোমাদের সিয়াম ভাই এমনি কালা মানুষ, রোদ্রে কিন্তু আরো বেশি কালা হয়ে যাবে। গাইস, আমি কিন্তু রাস্তা দিয়ে গেতেছি আর আশেপাশে কিন্তু অনেক মেয়ে মানুষ যাইতেছে, কিন্তু আমি তাকাইতেছি না, কারণ তোমাদের সিয়াম ভাই হচ্ছে লয়াল পারসন। ঠিক আছে, মানে অন্য কোনো মেয়ের দিকে তাকাবো না। গাইজ, দেখতে দেখতে আমরা কিন্তু চা স্টলের দিকে চলে আইছি মিরপুর 13 নম্বরে। তো আমি প্রত্যেক দিন যে দোকানে চা খাই সেটাই কিন্তু সামনের দোকান। তো আমি কিন্তু দোকান অলরেডি চলে আইছি। আর ভাই কি করে সব বিড়ি খাইতেছে, দেহ সিয়াম ভাইয়ের সামনে বিড়ি খাইতেছে, আর তোমাদের সিয়াম ভাই কিন্তু চাঙ্গের ভিতর বসে আছে চুপ করে। আর আমি আন্টিরে বলছি চা বানাই দিতে, সে কিন্তু চা বানাইতেছে। ও ভাই সাব অস্থির লেভেলের চা কিন্তু বানাইতেছে, আর পোলাটা কিন্তু দেওয়া আমার সামনে বিড়ি টানতেছে। ভাই কেমনটা লাগে গাইস? আমি কিন্তু চা পাই গেছি অলরেডি। দেওয়া ভাই চার কালারটা দেওয়া জাস্ট অসাম গাইস। আমি কিন্তু লাল চা খাই, তোমরা বলতে পারো তোমরা বড় বড় রেস্টুরেন্টে গিয়া 500-600 টাকার কফি চা খাইতে পারো, কিন্তু আমার কাছে ভাই সে 5 টাকা 6 টাকার রং চাই কিন্তু একদম স্পেশাল লাগে। তারপরে গাইস বাসায় ফেরার পথে দেখি চাচা আম ভর্তা আর পেয়ারা ভর্তা বিক্রি করতেছে, কিন্তু ভাই তার আশেপাশে কোনো কাস্টমার নাই, মানে তার সেল হচ্ছে না। ঠিক আছে, তারপরে ভাবলাম চাচার কাছে 10 টাকার আম ভর্তা খাই, তাতে চাচারও একটু হেল্প হবে আর আমিও আম ভর্তা খাইতে পারবো। তারপরে গাইস আমি বললাম চাচাকে স্পেশালভাবে 10 টাকার আম ভর্তা বানাই দেওয়ার জন্য। ভাই সত্যি কথা বলতেছি, বুকে হাত দিয়ে আম ভর্তাটা এত জোস স্পেশাল ছিল, জাস্ট হচ্ছে জালটা একটু বাড়াই দিছাল, তার জন্য কিন্তু খাইতে একদম অসাম লাগছে গাইস। তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম বাসার দিকে, আর বাসায় এসে একটু পানি খাইয়া কিন্তু একটা ফ্যানটা জুইরা কিন্তু শান্তির একটা ঘুম দিলাম।